এই ধরনের নদীপথে এই ধরনের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা নট অ্যাকসেপ্টেবল। কারণ আমরা মনে করি নদীপথ সব কিছু সেফ। সেইখানে দুর্ঘটনাটা কেন ঘটেছে, কেন একটা উল্টা পথে গিয়ে মাঝখানে মারলো কীভাবে, এটা একটা ইনকোয়ারি কমিটি হয়েছে 8 সদস্য নৌ মন্ত্রণালয় থেকে। 7 দিনের মধ্যে এই ইনকোয়ারি কমিটি যখন রিপোর্ট দেবে সেই রিপোর্টটাও জনসমক্ষে আসবে এবং যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত আমরা সবাই কামনা করছি। অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমাদের তরফ থেকে বিআইডব্লিউটি এর তরফ থেকে তাদের দাফন কাফনের জন্য অন্য কিছুর জন্য ট্রান্সপোর্টেশনের জন্য 1.5 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে ইমিডিয়েটলি, এবং যারা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য 50,000 টাকা ডাইরেক্টর শিপিংয়ের তরফ থেকে দেওয়া হবে। আর কতগুলো ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে কুয়াশার মধ্যে, ঘন কুয়াশায় কোনো লঞ্চ চলবে না। তারা যেখানে আছে সেখানে ডঙ্গল করে থাকবে। বলা আছে 200 মিটারের ভিজিবিলিটি না হলে সেই লঞ্চ চলবে না। প্লাস একটা স্পেশাল সার্ভে করা হবে যারা চালাচ্ছে, যারা সুখানি, যাদের অ্যাসিস্ট্যান্ট, তাদের লাইসেন্স আছে কি না, তাদের যদি পরীক্ষা সময় সময় পরীক্ষা নেওয়ার প্রয়োজন থাকে সেটা হচ্ছে কি না, এবং রাত্রেবেলা অবশ্যই তাদেরকে 2 পাশে বাতি জ্বালায় যেতে হবে এবং যেখানে দরকার সেখানে সার্চ লাইট জ্বালাবে। প্রত্যেকের সার্চ লাইট কাজ করছে কি না এটা এখন দেখা হবে, দেখতে হবে। আর যেগুলো হচ্ছে যে মামলা হচ্ছে চাঁদপুরে মামলাটা হবে, সেই মামলা এই যারা লঞ্চের সাথে জড়িত তাদেরকে অ্যারেস্ট করা হবে। এখন পর্যন্ত বোধহয় অ্যারেস্ট করা যায়নি, কিন্তু এরা তো পালায় থাকতে পারে না, কারণ এরা সব রেজিস্টার্ড। এদেরকে অ্যারেস্ট করতে হবে। মালিকদেরকে ডাকা হচ্ছে যাতে যখন দোষী সাব্যস্ত হবে সেই মালিককে কম্পেনসেশন দিতে হবে। এই ইনস্ট্রাকশন আমাদের আগেও আছে, কিন্তু এদের শক্তভাবে পালন করা হয়। অন্তত এই জানুয়ারি মাসটা, যখন জানুয়ারি ফেব্রুয়ারি কুয়াশা বেশি থাকে সেই সময় লঞ্চ ছাড়ার আগে তাদেরকে ওয়ার্নিং দেওয়া হবে, এবং মাঝপথে প্রয়োজন হলে চাঁদপুর এদিক ওদিক থেকে ওয়ার্নিং দেওয়া হয় সেই, এবং ইন্সপেকশন থেকে ইন্সপেকশন করা হবে। মোটামুটি এই আমি নিজে দেখতে আসলাম আজকে শুক্রবারের দিন নামাজের সময় আসতে এখানে 1 ঘন্টা আটকেছিলাম। আমি হয়তো আরও আগে আসতে পারতাম। আমার সব অফিসার এখানে, এমনকি আমার মন্ত্রণালয়ের অ্যাডিশনাল সেক্রেটারি এখানে আছেন, আরও কয়েকজন অফিসার এখানে, চেয়ারম্যান বিআইডব্লিউটিএ, তারপরে ডাইরেক্টর শিপিংয়ের লোকজন আছে। ডাইরেক্টর শিপিং আসছে, কারণ ছুটির দিন আপনারা জানেন অনেকে এদিকে চলে গেছিলো, সবাইকে ডেকে আনা হচ্ছে এই কাজের জন্য।